প্রায় ১০০ বছরের পুরনো বরিশাল জেনারেল হাসপাতাল ১৯১২ সালে ২০ শয্যা দিয়ে শুরু হয় এর যাত্রা। ৯০ দশকে ৮০ শয্যায় উন্নীত হয়। সবশেষ ২০ শয্যার ডায়রিয়া ওয়ার্ড নিয়ে ১০০ শয্যায় উন্নীত হয় বরিশাল জেনারেল হাসপাতাল। হাসপাতালটির মূল ভবনটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকলেও সেটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ। উপায় না থাকায় দুটি ভবনের একটিতে বহির্বিভাগ, অপর ভবনটিতে চলছে জরুরি বিভাগের কার্যক্রম। দিন দিন রোগীর চাপ বাড়ায় হাসপাতালের পরিসর বাড়ানোর দাবি সব মহলের। ২০২২ সালে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে ১২ তলা বিশিষ্ট বরিশাল জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীতকরণের কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। কথা ছিল ১৮ মাসের মধ্যেই শেষ হবে নির্মাণ কাজ, কিন্তু সময়সীমার ৪ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শেষ হয়নি ভবনের শতভাগ নির্মাণ কাজ। অন্যদিকে রোগীর চাপ বেশি থাকায় শয্যা সংকট সহ নানা কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। আমাদের যে স্থান সংকলনটা একটা বিশেষ সমস্যা। এটি তাড়াতাড়ি যদি চালু হয় তাহলে এটি আমাদের এই দক্ষিণবঙ্গের রোগীদের জন্যই সুবিধা হবে। আর্থিক জটিলতার কারণে কিছুদিন কাজ বন্ধ ছিল, তবে দ্রুত সময়ে কাজ শেষ করে ভবনটি হস্তান্তর করা হবে বলে জানান গণপূর্তের এই কর্মকর্তা। 70% সমাপ্ত হয়েছে, বাকি যে 30% কাজ আছে আমরা অচিরেই আশা করছি সরকারের সকল প্রকার যে বিধিবিধান আছে আমাদের পিপিআর 2025-এর আলোকে আমরা এই কাজটি দ্রুততার সহিত বাস্তবায়ন করে জুন 26-এর মধ্যে হস্তান্তর করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। হাসপাতালটির কার্যক্রম পুরোপুরি চালু হলে বরিশাল বিভাগের মানুষ উন্নত চিকিৎসা পাবে বলে জানান সিভিল সার্জন। এই সমন্বয় করে আমরা যতটুকু পাচ্ছি আমরা এগিয়ে যাচ্ছি এবং এটা হ্যান্ড ওভারে গেলে যেহেতু আমরা আরও একটা স্পেস পাচ্ছি, অবশ্যই রোগী দেওয়ার ক্ষেত্রটা আমাদের আরও প্রসারিত হবে এবং রোগীর আরও বেশি উপকৃত হবে। ১০০ শয্যার জেনারেল হাসপাতালটিতে প্রতিদিন ভর্তি থাকছে প্রায় শতাধিক রোগী, আর বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন ৬০০ থেকে ৭০০ রোগী। অমিত হাসান, এখন বরিশাল।